জীবনে কি টাকা বড় নাকি চিন্তার ধরনটাই সব? আজ যদি আমি বলি তুমি নিজের চেতনা পাল্টাও, চিন্তা ভাবনা পাল্টাও, আর কাল থেকে টাকা তোমার দরজায় কড়া নাড়বে, তাহলে কি বিশ্বাস হবে? বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে বড় ধনীরা প্রথমে টাকা কামাননি। তারা প্রথমে ভাবনা, চিন্তা আর বিশ্বাসকে ধনী করেছিলেন। প্রচলিত কথা আছে, পরিশ্রমে সফলতার চাবিকাঠি। কিন্তু প্রশ্নটা হলো, শুধুমাত্র পরিশ্রম কি সত্যিই টাকা আনে? একবার ভেবে দেখো, একজন রিক্সা চালক দিনে 14 ঘন্টা খাটেন। একজন ক্ষেত মজুর চাষের মরশুমে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নিজের জীবনকে বিলিয়ে দেন। তারা কি ধনী? তাহলে বন্ধুরা, টাকা আসে মস্তিষ্কের স্পন্দনে। মস্তিষ্ক যা বিশ্বাস করে নিজের শক্তিকে, আর এই শক্তির নাম আত্মশক্তি, যেটা জেগে ওঠে তখন যখন আমরা মহাবিশ্বের ভাষাটাকে বুঝতে পারি। বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের আর্থিক চেতনার ধারা বদলে দিতে চলেছে। বিখ্যাত মোটিভেশনাল স্পিকার, এন্টারপ্রেনিয়র আর লেখক বব প্রক্টর তার বই ইটস নট অ্যাবাউট দ্য মানিতে লিখেছেন, মানি গোজ টু দোজ হু আর ইন হারমনি উইথ ইট। এর অর্থ কি? এর অর্থ হলো, আমি গরিব এই ভাবনাটা একটা মানুষের দারিদ্র্যকে ধরে রাখে, আর আমি টাকার জন্য প্রস্তুত, আমি ধনী এই বিশ্বাস টাকাকে তোমার দিকে টেনে নিয়ে আসে। তুমি বাইরে থেকে টাকা আনতে পারো না, তুমি শুধু নিজের ভেতরের মানসিকতা বদলাতে পারো, আর সেই বদলেই টাকা তোমার জীবনে ঢুকতে শুরু করে আস্তে আস্তে, তোমার অজান্তেই। বব প্রক্টর বলেছিলেন, your outside world is a reflection of your inside world. তুমি যদি প্রতিদিন বলো, আমি টাকার জন্য তৈরি, আমি একজন মানি ম্যাগনেট, টাকা সহজে স্বাভাবিকভাবে আমার জীবনে আসে, তাহলে তোমার অবচেতন মন অর্থাৎ সাবকনশিয়াস মাইন্ড সেই বিশ্বাসে রঙিন হয়ে উঠবে, আর বাস্তবও সেই অনুযায়ী রং বদলাবে। তুমি যা ভাবো সেটাই আকর্ষণ করো। তুমি যদি অভাব ভাবো, তুমি অভাবকে আকর্ষণ করে নিজের জীবনে নিয়ে আসবে। আর একইভাবে তুমি যদি সমৃদ্ধি ভাবতে পারো, তাহলে টাকা, সমৃদ্ধি, প্রাচুর্য নিজে নিজেই তোমার জীবন সাজাতে চলে আসবে। বন্ধুরা, এই ইউনিভার্সটা না এনার্জি দিয়ে তৈরি। তোমার চিন্তা একটা এনার্জি। যদি তুমি টাকার মতো ভাইব্রেট করো, তাহলে টাকা তোমার এনার্জির ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে তোমার জীবন ঘিরে ফেলবে। প্রতিদিন সকালে বা রাতে এই 3টে অ্যাফার্মেশন সেন্টেন্স 3 বার করে বলো। আমি এখনই প্রচুর টাকা পাচ্ছি। দ্বিতীয়, আমি একজন মানি ম্যাগনেট, টাকা আমার পিছনে ছুটে ছুটে আসে। তৃতীয়, টাকা আমার জীবনে শান্তি, স্বাধীনতা আর সমৃদ্ধি এনে দিচ্ছে। বন্ধুরা, এই শব্দগুলোর ফ্রিকোয়েন্সি তোমার চিন্তা, মন আর ভাগ্যকে বদলে দেবে ম্যাজিকের মতো। টাকাকে ভয় পেও না, টাকাকে শুধুমাত্র কাগজের টুকরো বলে ভেবো না, তাকে ভাবো একটা শক্তিশালী পবিত্র এনার্জি, যা তোমার ভালোবাসা, সাহায্য, সাধনা আর স্বপ্ন পূরণের একটা অন্যতম মাধ্যম। এখন থেকে এই কাজগুলো করতে শুরু করো, যা তোমার জীবন বদলে দেবে। ভাবনা বদলাও। নিজেকে গরিব ভাবা একরকম পাপ, তাই এরকম ভাবনা চিন্তা আজ থেকেই বন্ধ করো। প্রতিদিন অ্যাফার্মেশন সেন্টেন্স বলো, এগুলোকে তুমি মন্ত্রের মতো উচ্চারণ করো, তাহলে এর ফ্রিকোয়েন্সি তোমার জীবনে শক্তি নিয়ে আসবে। নিজের অবস্থানকে উপভোগ করতে শেখো। তোমার কাছে যা আছে সেটার প্রতি কৃতজ্ঞ থাকো, গ্র্যাটিটিউড প্রকাশ করো। বন্ধুরা, টাকা চাওয়া কিন্তু পাপ নয়, টাকা প্রাপ্তি তোমার ভাবনার ফল। আজ থেকে টাকাকে তুমি দূরে সরিয়ে দিও না, তাকে ভালোবাসো, নিজের সত্তায় আমন্ত্রণ জানাও, কারণ তুমি টাকার যোগ্য। শুধু ইউনিভার্সকে সেটা বোঝাতে হবে, আর নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। বন্ধুরা, যদি এই ভিডিওটি তোমার চিন্তা বদলাতে সাহায্য করে, তাহলে এখনই একটা লাইক করে দাও। আমি টাকার জন্য প্রস্তুত কমেন্টে এই অ্যাফার্মেশন সেন্টেন্সটি লিখে দাও, আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করো এই ভিডিওটি, যারা সত্যি আর্থিক দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। আমাদের মৃণাল ভাইবস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আমরা শুধুমাত্র কথা বলি না, আমরা জীবন বদলাতে শেখাই। রাত দিন ঘুম ভুলে হাড় ভাঙা খাটুনি খাটছো, তবু কেন জানি না ভাগ্যটা বারবার গলা টিপে ধরে। টাকা আসে কিন্তু টেকে না। হৃদয়ের গোপন কোনটা বলছে কিছু একটা ঠিকঠাক চলছে না। তাহলে বন্ধু বলি, শুনে রাখো আজ, ধন লাভ কখনোই শুধুমাত্র ঘামের উপর দাঁড়ায় না,
দাঁড়ায় মস্তিষ্ক, মন আর মহাশক্তির সঠিক সংযোগে। আজ আমরা জানব কিভাবে শাস্ত্র আর আধ্যাত্মিক চেতনা তোমার জীবনে টাকাকে ডাকতে পারে, ঠিক তোমার মস্তিষ্কের মাধ্যমেই। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন যে নিজের মনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে সেই আসল বিজেতা হয়। আজকের যুগেও যারা কেবল শরীর দিয়ে খেটে চলে তারা পেশাদার হতে পারে, কিন্তু ধনী না, তারা কিন্তু ধনী হয় না। ধনী হয় তারাই যারা মাথা খাটায় আর মহাশক্তিকে তাদের বন্ধু বানিয়ে ফেলে, যা আমরা বলি ব্রহ্মচেতনার সাথে টিউনড একটা মাইন্ড। প্রতিটি শাস্ত্রে বলা আছে টাকা এক ধরনের শক্তি, একে শুধুমাত্র দৌড়ে দৌড়ে ধরা যায় না, তাকে টেনে আকর্ষণ করে নিয়ে আসতে হয় মস্তিষ্কের নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে। তুমি হয়তো প্রতিদিন 12 ঘন্টা করে কাজ করো, অফিস থেকে ফিরলে আর কিছুতেই শক্তি থাকে না, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে নিজের ক্লান্তিটাকে লুকিয়ে ফেলো। তবু কেন বলো তো? বাড়ির ইএমআই, বাবা মার চিকিৎসার টাকা, সংসারের খরচ, এই সমস্ত কিছু মেটাতে মেটাতে নিজের ইচ্ছেগুলোকে কখন যেন গলার টিপে মেরে ফেলতে হয়। কারণ তুমি এখনো ইউনিভার্সকে বোঝাওনি যে তুমি টাকা ধারণ করার মতো এনার্জি রাখো। এটা শুধুমাত্র আধ্যাত্মিক কথা নয় বন্ধু, এটা ল অফ ভাইব্রেশন, যা আমাদের শাস্ত্র বহু আগে থেকেই বলে আসছে। মা লক্ষ্মী বলেন, আমি থাকি সেখানে যেখানে মন শুদ্ধ কিন্তু আকাঙ্ক্ষা স্পষ্ট, যেখানে লোভ নেই কিন্তু লক্ষ্য আছে, যেখানে শুধুমাত্র শারীরিক পরিশ্রম নেই কিন্তু কর্মফল বোঝার জ্ঞানও আছে, যেখানে ব্রেন ব্যবহার করা হয় স্ট্র্যাটেজির জন্য, কেবলমাত্র সার্ভাইভাল অর্থাৎ অস্তিত্ব রক্ষার জন্য নয়। তুমি যদি নিজেকে জানো তোমার শক্তি জেগে উঠবে। জ্ঞান ছাড়া পরিশ্রম শুধুই একটা নিষ্প্রাণ পাথর। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পূর্ব দিকে তাকিয়ে এই কথাটা বলো, আমি ধনী হতে জন্মেছি, আমার চিন্তা টাকা ধরে রাখার মতো শক্তিশালী, ব্রহ্মাণ্ড আমাকে সমৃদ্ধি পাঠাচ্ছে। প্রতিদিন সকালে 3 বার করে মন থেকে এই কথাগুলোকে উচ্চারণ করো। প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে মাথার কাছে একটা কাচের গ্লাস বা যে কোনো পাত্রে জল ভর্তি করে রাখো। চোখ বন্ধ করে ভাবো, মা লক্ষ্মী নিজে তোমার ঘরে পা রাখছেন, তার পায়ের শব্দ যেন হয় তোমার হৃদয়ে। বন্ধুরা, এটা কিন্তু কোনো ছেলে মানুষই নয়, এটা একটা রিচুয়াল যা আমাদের পূর্বপুরুষরা করতেন। এছাড়াও তুমি পালন করতে পারো সাইলেন্স থেরাপি। দিনে 10টা মিনিট শুধুমাত্র নিজের সাথে বসো, নিজের মনের কথা শোনো, নিজের সাথে কথা বলো। টাকা আসার আগেই তোমার মনকে টাকা ধরে রাখার জন্য প্রস্তুত করো। বন্ধু, টাকা তোমাকে ধনী করবে না, তোমার মন, মস্তিষ্ক আর আত্মার ফ্রিকোয়েন্সির ভেতর যখন টিউনিং হবে তখনই টাকা তোমার কাছে নিজে নিজেই চলে আসবে। তোমাকে তার জন্য দৌড়তে হবে না, সে তোমার পায়ের ছায়া খুঁজে নেবে। তাই আজ রাতে বলো এই কথাটা, আমি ধনী, আমি গ্রহণের যোগ্য, আমার ব্রেন টাকাকে আকর্ষণ করে। আজ এই কথাগুলো যদি তোমার মনের ভেতরে কোথাও নাড়া দেয় তাহলে বুঝবে তুমি তৈরি। তোমার ভাগ্য বদলানোর জন্য ইউনিভার্স অপেক্ষা করছে, শুধু তোমার একটা ইয়েস অর্থাৎ হ্যাঁ এর অপেক্ষা। তাই আজকে রাতে জল ভর্তি গ্লাস শুধুমাত্র রিচুয়াল নয় বন্ধু, এটা হলো তোমার আর্থিক পুনর্জন্মের প্রতীক। যদি এই ভিডিওটা তোমার চোখে জল নিয়ে আসে, মনে আলো জ্বালিয়ে দেয়, তবে একটা কমেন্ট করে জানাও, আমি তৈরি টাকা গ্রহণ করতে। আর সাবস্ক্রাইব করো আমাদের মিরাল ভাইবস চ্যানেলকে, কারণ এখানে তুমি শুধু ভিডিও নয়, জীবন বদলানোর দিশা পাবে। ভিডিওটা শেয়ার করো তোমার প্রিয়জনেদের সাথে, যাদের কষ্ট আছে, যারা আর্থিক সমস্যায় ভুগছে অথচ কাউকে বুঝতে দিচ্ছে না। বন্ধুরা, অর্থ কিন্তু শুধুমাত্র টাকা নয়, অর্থ মানে জীবনের উদ্দেশ্য, স্থিতি, শক্তি ও শ্রী। অর্থ হলো হিন্দু ধর্মের 4 পুরুষার্থের একটি। ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। অর্থ ছাড়া কিন্তু মোক্ষ লাভ হয় না। তাই অর্থ কামনা করাটা একেবারেই পাপ নয়, বরং সঠিক পথে চাইলে সেটাই জীবনের পূর্ণতা। যেখানে আলস্য, অবিশ্বাস আর হীনমন্যতা আছে, শ্রী লক্ষ্মী কিন্তু কখনোই সেখানে আসেন না। তিনি আসেন যেখানে ধ্যান আছে, পরিকল্পনা আছে আর অন্তর থেকে বিশ্বাস আছে যে আমি ধনী হবই কারণ আমি যোগ্য। সততা বোধ, আত্মশক্তি আর একটু কৌশল, এই 3-এ গড়ে ওঠে সেই ধনী মনের ভিত, যে মন দরিদ্রতার কল্পনাকেও প্রত্যাখ্যান করে। তাই যারা শুধু খাটে
তারা কিন্তু শ্রমিক হয়। যারা চিন্তা করে, পরিকল্পনা করে, যুক্তি করে আর বিশ্বাস রাখে, তারাই আত্মসমৃদ্ধ, অর্থবান হয়ে ওঠে। তাই বন্ধুরা, ধনী হওয়া মানে শুধুমাত্র অ্যাকাউন্টে টাকার অঙ্ক বড় হওয়া নয়। ধনী হওয়া মানে বড় মন হওয়া, বিশ্বাস প্রবল হওয়া আর নিজের ভাগ্যের লেখক নিজেই হওয়া। তাই আজ রাত থেকেই শুরু হোক তোমার নতুন জীবন। পরিশ্রম বন্ধ করো না, কিন্তু এবার থেকে সেটা করো বুদ্ধি দিয়ে, বিশ্বাস নিয়ে আর সনাতন শক্তির সংযোগে।